দর্শক 19 সেপ্টেম্বর থেকে ইন্ডিয়ার বিপক্ষে তাদের দ্বিতীয় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। আপনারা সকলেই জানেন বাংলাদেশ ইতিমধ্যে পাকিস্তানে গিয়ে তাদের মাটিতেই বাংলা ওয়াশ করে ঐতিহাসিক জয়টা নিয়ে ঘরের মাটিতে ফিরে আসে। এটি বাংলাদেশের জন্য বড় একটি অ্যাচিভমেন্ট। এখান থেকেই বাংলাদেশ বড় একটি আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। বাংলাদেশ এবার 2টি টেস্ট ম্যাচ ও 3টি টি-20 ম্যাচ খেলতে উড়াল দিবে ভারতের দিকে। 19 সেপ্টেম্বর প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের মাটিতে এবং পরবর্তীতে 6 অক্টোবর থেকে টি-20 ম্যাচগুলো আরম্ভ হবে। এই ম্যাচগুলো নিয়ে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তের আত্মবিশ্বাস আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। শান্তের মতে বাংলাদেশ ক্রিকেটে এখন অনেক পরিবর্তন ঘটেছে। তারা নতুন নতুন টেকনিক শিখেছে। ভারত অবশ্যই কঠিন প্রতিপক্ষ, কেননা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে ভারত প্রথম স্থানে রয়েছে। অন্যদিকে টি-20তে তারা ডিফেন্স চ্যাম্পিয়ন। ফলে পাকিস্তানের চেয়েও ভারত একটু কঠিন প্রতিপক্ষ। তবে নাজমুল হাসান শান্তের চেষ্টার কোনো কমতি থাকবে না। যেমনি পাকিস্তানের সাথে খেলেছে তেমনি ভারতের সাথেও খেলবে। সবাই নিজেদের মধ্যে আত্মবিশ্বাস রাখছে এবং টেস্ট ফরম্যাটে নাহিদ রানার মতো একজন গতির দানব পাওয়াটা একটি ভাগ্যের বিষয়। তাই এখন থেকে অনুশীলনে যোগ দিয়েছে টাইগার বাহিনীরা, যেন ভারতকে হারিয়ে একটি ঐতিহাসিক জয় ফিরে পায় এই বাংলার ক্রিকেট সমর্থকরা। নাজমুল হাসান শান্ত প্রেস কনফারেন্সে ভারতের সিরিজের বিষয়ে অনেক আলাপ আলোচনাও করেছেন। কোচ এবং টিম ম্যানেজমেন্ট অবশ্যই এই বিষয়ে নতুন নতুন পরিকল্পনা করছেন বলে জানান নাজমুল হাসান শান্ত। কেননা বর্তমান সময়ে সবচেয়ে কঠিন প্রতিপক্ষর নাম ভারত। যদি নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে এই সিরিজগুলো টাইগার বাহিনীরা খেলে তাহলে সফলতা অবশ্যই আসবে এবং নাজমুল হাসান শান্ত এটি বিশ্বাস করেন।